হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা প্রিপারেশন। খুব সহজে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই এই শীতের সকালে কিভাবে চিংড়ি মাছের রেসিপি তৈরি করা যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু উপকরণ লাগছে না, চিংড়ি মাছ খেতে ইচ্ছে করলেই আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তো তার জন্য আমি নিয়েছি কুচো করে কাটা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা। এরপর আমি সমস্ত ভেজিটেবলসগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, যাতে আমার রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হয়। তার জন্য হাতে সময় না থাকলে এইভাবে আমরা খুব সহজেই করে ফেলতে পারি। তো পেস্ট হয়ে গেছে, দেখো এরকম একটা পেস্ট তৈরি হবে। এরপর ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু ধনিয়া পাউডার বা ধনে গুঁড়ো দিয়ে দেব দেখো একটা এলাচ, একটা দারুচিনি আর দুটো লবঙ্গ, যাতে স্বাদটা আরও সুন্দর হয় তার জন্য। দিয়ে দিচ্ছি শেষে একটু রঙটা যাতে সুন্দর আসে তার জন্য কাশ্মীরি পাউডার বা কাশ্মীরি লঙ্কা। দেওয়ার পর জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। অন্যদিকে দেখো আমি চিংড়ি মাছটা রেডি করে নেব। চিংড়ি মাছটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখে কড়াইয়ে তেল গরম করে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি, এপিট ওপিট একটু আস্তে আস্তে ধরে নাড়াচাড়া করে নেব। নিয়ে প্লেট আউট করে নিয়েছি। দেখো কতটা সুন্দর রঙটা হয়ে গেছে চিংড়ি মাছের। চিংড়ি মাছ তেলের মধ্যে দিলে এই রঙটা এত সুন্দর হয়ে যায় যে আমাদের খেতে সত্যি লোভ লাগে। অন্যদিকে আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদটা আনার জন্য অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার পর আমি যে ফ্রাই করে রেখেছিলাম চিংড়ির মাছ সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আবারও 10 মিনিট ফুটতে দেব। ফোটার পর দেখো জাস্ট ওয়াও, আমি এটা প্লেট আউট করি একবারই দেখালাম আর তোমাদের মাঝে দেখালাম না। তো বন্ধুরা, দেখতে দেখতে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ